সেই নেতা তারেক রহমান, তারেক রহমান ফিরে বাংলাদেশে। তারেক রহমান ভয় নাই, রহমান আসছে, মা মাটি ডাকছে। অ্যাকশন অ্যাকশন, স্বেচ্ছাসেবক জনতা। আমাদের সবাই ঐক্য থাকতে হতে ভাই। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা যেভাবে দমন পীড়নের শিকার হয়েছি, এখন যদি আমরা ঐক্য না থাকি তাহলে সামনের দিনও আমাদের এই একই অবস্থা হবে। কিন্তু ভাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো দলাদলি, কোনো হানাহানি, কোনো পক্ষপাতিত্ব চলবে না। স্বেচ্ছাসেবক করে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছে আমি প্রত্যেককে চিনি। কিন্তু ভাই আপনাদের কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নাই। আমরা সদর উপজেলার নেতৃবৃন্দ প্রত্যেকটা চিনি। তখন কিন্তু আপনারা ছিলেন না ভাই, অনেকেই ছিলেন না। কথা মিথ্যা না সত্য ভাই? আমরা কিন্তু জানি আমার পাশে কে দাঁড়িয়েছে চাঁদপুর থেকে। আপনাদেরকে বলতে হবে না ভাই, আমরা যাচাই বাছাই করবো, সঠিক নেতৃত্বকে যাচাই বাছাই করে বের করবো ভাই। এখানে বিন্দু মাত্র কোনো কারচুপি হবে না। আজকে দেখেন যে ডাকসু নির্বাচন একটা ষড়যন্ত্রমূলক একটা নির্বাচন হয়েছে। এই ডাকসু নির্বাচন একটা ভোট চুরির মাধ্যমে একটা নির্বাচন হয়েছে। বাক্য আছে সেবা, ঐক্য ও প্রগতি। আপনারা জানেন না স্বেচ্ছাসেবক দল যারা করেন, সেই ঐক্যটা আমাদের ভিতরে 100% বজায় রাখতে হবে। একটু ঘাটতি থাকলে সেই সম্পূর্ণ দায়ভার আমাদের, যে বিগত 17 বছর আমরা রোশন আলী ছিলাম, তার চেয়ে আর এক স্বৈরশাসক কিন্তু এখন পেতাত্তা আমাদের মাঝে ঘটতেছে। নিঃসন্দেহে আপনারা নিজেদের মধ্যে হানাহানি করবেন না, প্রতিহিংসা জড়াবেন না। কমিটি যারা বিগত দিনে আন্দোলনে রাজপথে ছিলেন, কর্মসূচিতে ছিলেন, দুঃসময় যারা সংগঠনের জন্য কাজ করেছেন, আপনাদের দিয়ে কমিটি হবে। সে আমার কথা বলে, আমি সাবেক সিনিয়র সহসভাপতি জলিল ভাইয়ের কমিটিতে আমার এই স্বেচ্ছাসেবক দল করার জন্য 2000 আমি কোনো ঘুষ নিই নাই, আমি সভাপতি চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিনিয়র সহসভাপতি না, মামলা খাইলে থানার সদস্য আছে। ঠিক আছে, আমি 13 সালের পর থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করছি। আমার কমিটিতে যে সেক্রেটারি ছিল, লড়াই করো জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। ধন্যবাদ সবাইকে। এটার আটকায় ধরেন, তাহলে হবে। এটার দপ্তর আমি কিন্তু নাই। ও আচ্ছা।